হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিদ্যার ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 3 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, যে মরুভূমি থেকে বায়ুবাহিত লোয় সঞ্চিত হয়ে হুয়াংহো সমভূমির সৃষ্টি হয়েছে সেটি হলো, এর উত্তর হবে গোবি। 2 নম্বর প্রশ্ন হলো, নদীর উচ্চ প্রবাহ সৃষ্টির ভূমিরূপটি হলো, এর উত্তর হবে গিরিখাত। 3 নম্বর প্রশ্ন হলো, বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল যে শিলা দিয়ে তৈরি সেটি হলো, এর উত্তর হবে মার্বেল। 4 নম্বর প্রশ্ন হলো, মরু অঞ্চলের শুকনো নদীর খাতগুলিকে বলা হয়, এর উত্তর হবে ওয়াদি। 5 নম্বর প্রশ্ন হলো, আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত একটি নদী হলো, এর উত্তর হবে কঙ্গো। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি? এর উত্তর হবে তিব্বত মালভূমি। 2 নম্বর প্রশ্ন হলো, অনিত্যবহ নদীকে মানচিত্রে কোন রঙে দেখানো হয়? এর উত্তর হবে কালো রঙে। 3 নম্বর প্রশ্ন হলো, কোন শ্রেণীর মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে? এর উত্তর হবে দোআঁশ মাটিতে। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত গুলি থেকে অর্থবহ শব্দ নির্ণয় করো। 1 নম্বরের উত্তর হবে হারমাট্টান, আর 2 নম্বরের উত্তর হবে আলেকজান্দ্রিয়া। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। এরপরে 4 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, নীল নদের ওপর আসওয়ান বাঁধ নির্মাণের দুটি মূল উদ্দেশ্য কি ছিল? 2 নম্বর প্রশ্ন হলো, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো। তারপরে 5 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ভূমির ঢাল, উচ্চতা ও জনঘনত্বের ভিত্তিতে মালভূমি ও সমভূমির মধ্যে পার্থক্য নিরূপণ করো। 2 নম্বর প্রশ্ন হলো, মাটি সৃষ্টিতে জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা ব্যাখ্যা করো। অথবাতে আছে আগ্নেয় ও পাললিক শিলার মধ্যে পার্থক্য লেখো। তারপরে 6 নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগরীয় সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হলো, মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বক্তব্যটি যথার্থতা বিচার করো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।